ওনাকে ওনার বলতে দিন চলুন যাবো না স্যার সরুন না সরুন না ওনাকে ওনার বলতে দিন আপনি হাতটা তুলবেন না চলুন কোনো মাইকা বন্ধ করতে হবে তো লেফটে যাইয়ে না আপনি হাতটা তুলবেন না চলুন আগান আপনি চলুন भारत माता की तो बूम नहीं सामने साइड करो साइड दे इधर बाड़ी गुलो ना देखो আমরা রেখে যাই এই সঞ্জয় দাস সাইকেল
একটু ব্যাকে তোলেন, আপনি একটু পিছিয়ে যান। পিছন দিকে যাও না, ছবিটা তো হবে। এটা দোকান এই তো পাশে स्टेट पुलिस का कौन है स्टेट पुलिस का? হ্যাঁ এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোন পুলিশটা বদমাইশি स्टेट করছিল पुलिस का कौन है यहाँ? ওই তো দাঁড়িয়ে আছে স্টেট পুলিশ আমরা এদিকে দাঁড়িয়ে, হ্যাঁ আমরা এদিকে থাকি, সুখী। এই দেখুন পশ্চিমবঙ্গের গণতন্ত্র, বিজেপি প্রার্থী রমা রায়, কল্পনা রায় বাড়ি কি করেছে দেখুন, দেখুন মমতা কি করেছে, দেখুন জিহাদি মমতা কি করেছে, দেখুন শিডিউল কাস্ট ফ্যামিলি দেখুন কি করেছে। বাড়ির পর বাড়িতে অগ্নিসংযোগ। দেখুন কি করেছে, দেখুন প্রথমে ডায়েরি নেয়নি, আমি টুইট করার পরে ডায়েরি নিয়েছি। এইটা গণতন্ত্র, পশ্চিমবঙ্গের গণতন্ত্র, এটা গণতন্ত্র হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র। হ্যাঁ? কিচ্ছু হয়নি, কোথাও সন্ত্রাস হয়নি। এদের দুজনের অপরাধ, এদের দুজনের অপরাধ বিজেপি প্রার্থী কল্পনা রায় কি করেছে দেখুন। প্রথমে এফআইআর নেয়নি, আমি টুইট করার পরে নিয়েছে, আর এখন আরপিএফ দাঁড় করিয়ে দিয়েছে। লজ্জা লাগে না? এই অরুণ দা, এক সপ্তাহ পরে আমি টাইম দেব, জয়পুর থানা ঘিরবো। থানা ঘিরবো। পুনর্নির্বাচনের ঘোষণা করুন, আমরা পুনর্নির্বাচন চাই। দাদা পুনর্নির্বাচন ঘোষণা করুন, দাদা পুনর্নির্বাচন, পুনর্নির্বাচন চাই দাদা। কি হয়েছে তাই করেছে, এই জিনিস ছাড়া হবে না, এই জিনিস ছাড়া হবে না, ছাড়া হবে না, এই জিনিস বলে দিলাম, ছাড়া হবে না। এই গুন্ডামি তৃণমূলকে করতে দেবো না, পরিষ্কার কথা বলে দিলাম। অনেক সহ্য হয়েছে পশ্চিমবঙ্গে। শুভেন্দুদা, পরশুদিন মধ্যরাত্রে যেভাবে অগ্নিসংযোগের ঘটনা, কি বলবেন? আসবে না। পিছিয়ে
কল্পনা কি রাখো বাকিটা আমি নেবো। আরে না আর জায়গায় নিয়ে যাবো, বাকিটা আজকে দিয়ে দেবো। ছেড়ে দাও দাও প্যাচ করো আমতা সুরেন্দ্রদা বলছি এরকম পরিস্থিতি চারিদিকে এরকম বাসটা ঠেলবেন না, শুনুন। বাস থেকে শুনুন, বাসটা ছেড়ে করুন, বাসটা ছেড়ে করুন। आप लोग का पास में काम नहीं है। এখান থেকে বাইকটা ভালো হয়ে যাবে। একটি দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপি করার 7টা বাড়ি পুড়িয়েছে, 6টা দোকান লুট করেছে। একটা বাচ্চা, নাম বলা যাবে না, তাকে মলেস্টেশন করেছে, শ্লীলতাহানি করেছে, ক্লাস 5-এর বাচ্চাকে। এই জিহাদি মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতি গোটা পশ্চিমবঙ্গে 21 সালের পরেও করেছিল। আর যখন ঘটনা ঘটে এর জন্য দায়ী পুলিশ আর বিডিও। গোটা রাজ্যে লুট করেছে। পুলিশকে আগে গ্রেপ্তার করা উচিত, মমতা পুলিশকে। আমরা আজকে এসেছি, এরা সব তফসিলি পরিবার। এফআইআর প্রথম নেয়নি, আমি কাল বিকালে টুইট করার পরে এফআইআর নিয়েছে। আমি এদেরকে নিয়ে রিট পিটিশন করব সোমবার দিন। বলছি চারিদিকে একই অবস্থা দাদা, যে কোনো জায়গায় বিরোধী প্রার্থীদের 2021 সালে পরে দেখা গেছে, এখনো দেখা যাচ্ছে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখুন না কি করেছে, দেখুন শিডিউল কাস্ট পরিবার, ঝুমা, কল্পনা এবং অন্যদের শুধু বিজেপি করার অপরাধে এই গরিব লোকগুলো বিজেপি। এই পরিবার ভেতরে ছিল, বাইরে থেকে শিকল তুলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে আরেকটা বক্তব্য করতে গেছিল, কপাল ভালো, দেখুন গোটা গ্রাম ভেঙে এসছে, আমরা কোনো লোককে ডাকিনি, সবাই এদের ভোট লুট হয়ে গেছে, এদের কাউকে কাউন্টিং এজেন্টে ঢুকতে দেয়নি। প্রহসনের 56 পঞ্চায়েত ভোট, মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পড়ানো পর্যন্ত এ লড়াই চলছে, চলবে। খুনি মমতা নিপাত যাক, খুনি মমতা নিপাত যাক, খুনি মমতা নিপাত যাক। পুলিশ ভিডিও কি বলবেন? পুলিশ ভিডিও আরে পুলিশ করেছে, এখন আরপিএফ দিয়েছে, বেড়া করে ঘিরেছে, আমি যাতে এখানে না আসতে পারি। আমি বেড়া ডিঙিয়ে এসছি, বেয়াদবি পেয়েছে। প্রথমে ডায়েরি নেই, ওর বাপ দেবে, ওর বাপ ওর ঘাড় ধরে হাইকোর্ট থেকে আদায় করে দেবো। তুমি শুধু সামান্য যা দিয়ে গেলাম ওইগুলো কেন, বাচ্চাদের পড়াটা করো। এই পরিবারের রিলিফের দাদা ক্ষতিপূরণ তো হলো, এই পরিবারগুলো রিলিফের ক্ষেত্রে কি আমি এখান ব্যবস্থা? থেকে বারুইপুর যাবো ঘর ছাড়াতে শিবিরে, ওখান থেকে মহেশ্বরী সদনে আসবো ঘর ছাড়াতে শিবিরে। পাত্ররা ধরে থাকো আমাকে ধরে থাকো, মানে এখান থেকে দেখো তুমি ভাই বাঁচো, আগে বাঁচো। দাদা আপনি আসতে বলে ভিডিও অফিসার আসেনি, আপনি আসতে বলে আগে ভিডিও অফিসার আসেনি ভয়ে, আপনি আগে আসতে বলে দেখুন। আরে আমাদের জয়পুর ওসি আজকে দেখুন কি অবস্থা, নিজে আসেননি। সোমবার হাইকোর্টে নিয়ে একাই মেরে দেবো আমি। আমরা বাড়িও বানিয়ে দেবো এক্ষুনি, বাচ্চাদের বই কেনার টাকা দিয়ে গেলাম, আর এক কাপড়ে আছে সামান্য আমাদের বিজেপির পক্ষ থেকে এদের প্রত্যেককে আমরা 20-25-30 হাজার টাকা করে দিয়ে গেলাম। যতটা পারে এরা কিনুক, বাকি আমরা করে দেবো, বিজেপি থেকে বাড়ি করে দেবো, আর এদেরকে হাইকোর্টে নিয়ে যাবো। মানুষ 355 দাবি করছে, এখানকার ভোটাররা বলছে এটা দেখার পরে আপনি কি দাবি করবেন?
এগুলো দেখার পরে কি দাবি করবেন? বলছে ভিডিও ভয় আসেনি, জানি তুমি জানাবে। বলছে ভিডিও আজকে ভয় আসেনি, আপনি এসছেন বলে ভিডিও আজকে ভয় আসেনি বলছেন এখানকার মানুষ। ভয় এদের পরিণত খুব খারাপ, সব ভিডিওর কোমরে দড়ি পড়বে। মিড ডে মিলে তো সিবিআই হচ্ছে, সব ভিডিও যাবে, একটা ভিডিওকে ছাড়বো না। ভিডিওতে নির্দেশে সার্টিফিকেট একটা ভিডিওকে ছাড়া হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। বিজেপি যে সমস্ত সব লিস্ট করে নি। বিজেপি যতগুলো পুনর্ভোটের দাবি করেছিল সেই সমস্ত খতিয়ে দেখার জন্য বলেছে কমিশন। 355 করান দাদা, 355। জিন্দাবাদ জিন্দাবাদ বিপ্লবদা এবং যেটা বলা বাহুল্য